কথাগুলো বললেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। আমরা প্রথমে ছিলাম একমাত্র শুক্রবিন্দু, আমরা একমাত্র শুক্রবিন্দু ছিলাম। আল্লাহ তাআলা বললেন সুম্মা খালাকনাল আলাকাতা মুদগাতান, এরপরে আমরা ছিলাম নাপাক পানিতে পরিণত। আশ্চর্যের কথা, ঠিক কিনা বলেন? আমরা নাপাক পানিতে পরিণত ছিলাম। আমার আল্লাহ তাআলা বললেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, এরপরে আমার আল্লাহ তাআলা জমাট রক্তে আমাদেরকে পরিণত করাইলেন। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, এরপরে আমার আল্লাহ তাআলা অস্তিত্বভাবে কবুল করে দিলেন। সুবহানাল্লাহ। অস্তিত্ব সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বললেন সংসদের সামনে আমাদের সুপরিচিত ব্যক্তি হানজালা সাহেব, তিনি যখন হেঁটে আসতেছেন পিছন দিক দিয়ে কোন একটা নাস্তিকের বাচ্চা বলতে হয় তাকে, ঠিক কিনা? হয়তো মা ভালো আছে, বাবা ভালো আছে, কিন্তু জন্ম দিচ্ছেন তো খারাপ, ঠিক কিনা? এ না বলে তো ভুল হবে। এগুলো খাস বাংলায় মাঝে মাঝে কইতে হয়। মুসলমান হয়ে কেমনে জঙ্গি বলে শব্দ উচ্চারণ করে? আর জঙ্গি শব্দ তো মূর্খরা জানে না, এই জন্য জঙ্গি শব্দ উচ্চারণ করে। জঙ্গি কাদেরকে বলা হয়? এটা তর্জমা কি এ জানেই না কিচ্ছু, ঠিক কিনা বলেন? তো একজন নবীজির সুন্নাত মাথায় পাগড়ি, নবীজির সুন্নাত গায়ে জুব্বা, এই পাগড়ি আর জুব্বাকে ইন্ডিকেট করে যে জঙ্গি শব্দ উচ্চারণ করে সে তো কাফের আর মুনাফিক, তার মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক কিনা? তাকে মুসলমান সার্টিফিকেট দেওয়া যায় না। এটা কি আমার সাথে একমত আছে না নাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি জনাব তারেক রহমান সাহেবকে যেন ইসলামের ঐক্যতার ভেসে আমাদের প্রত্যেকটা আনাচে কানাচে কোরআনের রাজ কায়েম করে দেয়। পার্লামেন্ট থেকে যেন আমাদের ইসলামের হুকুমত চালু হয়। এটা রাজি আছেন না সবাই? আমি তারেক রহমান সাহেবের জন্য দোয়া করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তাহলে হযরতে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে চিনলেন কিভাবে? একটা গাছের মাধ্যমে, ঠিক কিনা? বুঝবেন, কথাগুলো বুঝবেন। হযরতে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে একজন ব্যক্তি বলতেছে, হে আহমদ ইবনে হাম্বল, আপনি তো জামানার ইমাম, আপনি আল্লাহকে চিনলেন কিভাবে? আপনি কি মুসলমান? হ্যাঁ মুসলমান। তাহলে আপনার পরিচয় কি? আপনার পরিচয় কি? তিনি বলতেছেন আমার পরিচয় হলো আমাকে যিনি সৃষ্টি করছেন তাকে আমি স্রষ্টা বলে মানি, তার কথা অনুযায়ী চলি, এটাই হলো আমার পরিচয়। সুবহানাল্লাহ বলেন। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রশ্ন করলেন, আপনি আল্লাহর পরিচয় কেমনে পাইলেন? আল্লাহ তাআলাকে চিনলেন কেমনে? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ভালো করে খেয়াল করে বুঝবেন কথাগুলো। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, এমন একটা মহল দেখেছি, এমন একটা প্রাসাদ দেখেছি, যেই প্রাসাদের মধ্যে কোনো আলো যায় না, কোনো বাতাস যায় না, তার কোনো আলো বাতাসেরও ব্যবস্থা নেই, তার কোনো ফুক ফাকড় কিছুই নাই, তার কোনো জানালা নাই, দরজা নেই, তার কোনো রাস্তা নাই। সে এমন একটা প্রাসাদ, তার ভিতরে রয়েছে একটা স্বর্ণ, তার ভিতরে রয়েছে একটা স্বর্ণ। এই স্বর্ণটাকে এমনভাবে সুন্দরভাবে আবরণ করে রাখা হয়েছে, যখন কিছুক্ষণ পরেই দেখলাম এই প্রাসাদটা একটু ভেঙে গেছে, তার মধ্য থেকে এমন একটা ফুটফুটে জীবন্ত প্রাণী বাচ্চা বের হয়ে গেছে। বাচ্চা বের হওয়ার সাথে সাথে দেখলাম কুটকুট করে মাটিতে মা যেভাবে খাবার খাওয়ানোর জন্য প্র্যাকটিক্যাল শেখাইতেছে, ওইভাবে ঠোকর দিয়ে দিয়ে প্র্যাকটিক্যাল মায়ের কাছ থেকে শিখে খাদ্য ভক্ষণ করতেছে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি সে জিনিসটা কি, সে প্রাসাদটা কি বলতে পারবেন? হ্যাঁ
ডিম ডিম চেনেননি? ডিম, বলেন তো দেখি এই ডিমের মধ্যে কোনো আলো বাতাস কিছু যায়? কিচ্ছু যায় না। কিন্তু এই ডিমের থেকে কেমনে একটা বাচ্চা বের হয়ে সাথে সাথে দৌড় দিয়ে তার খাদ্য সুন্দরভাবে খায়। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই কথাটা ওই ব্যক্তিকে বুঝালেন, দেখো দেখো এমন একটা প্রাসাদ যার কোনো জানালা নেই, দরজা নাই, দুনিয়ার কোনো সূর্যের আলো তাপ কিছু তার মধ্যে যায় না, তবে এর মধ্য থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে একটা প্রাণী সুন্দর করে লালন পালন করায়, এরপরে ওই প্রাসাদটা সুন্দর করে আবার ফেড়ে ভেঙে চুরে চুরমার করে আবার প্রাণযুক্ত করে দুনিয়ার ভিতরে এসে সাথে সাথে দৌড়ান দেয় এবং খাওয়া শুরু করে দেয়। এই প্রাণী, এই প্রাসাদ বানানোর শক্তিধর কে? আমার আল্লাহ। এই প্রাসাদ বানানো বলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আল্লাহ তাআলা এই কথাটা বললেন, আর কবির ভাষায় আমি এভাবে বললি, ফি কুল্লি শাইইন, ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন বাদদালা লাহু শাইইন আন্নাহু ওয়াহিদুন। সৃষ্টিকর্তা একমাত্র আমার আল্লাহ তাআলা, যেই সৃষ্টি রাজির মধ্যে রয়েছে অনেকগুলো কুদরত, যেই সৃষ্টি রাজির মধ্যে রয়েছে একমাত্র আল্লাহর কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে বাদশা হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি জিজ্ঞাসা করলেন, হে জামানার ইমাম, আল্লাহ তাআলার অস্তিত্বকে মানুষের সামনে পেশ কিভাবে আল্লাহ করলেন, আর তুমিও আমার সামনে আল্লাহ তাআলার অস্তিত্ব বিদ্যমানগুলো পেশ করো দলিল প্রমাণের সাথে। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাদশা হারুনুর রশিদকে বললেন, মানব আকৃতিটাই হলো আমার আল্লাহ তাআলার অস্তিত্ব বিদ্যমান। মানব আকৃতি এটা কেমনে? হযরতে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, দুনিয়ার মানুষের একজন মানুষ আরেকজন মানুষের সাথে কোনো প্রকার তার কোনো মিল আছে না নাই? কোনো প্রকার মিল নাই, কোনো প্রকার মিল নাই। এক মানুষের চোখ আছে, আরেকজনের চোখ আছে, নাক আছে, কান আছে, ঠোঁট আছে, দাঁত আছে, কান আছে, মাথা আছে, হাত পা সব কিছু রয়েছে, হস্তলিপি পর্যন্ত কেউ কারোর সাথে মিল নাই। জোরে বলেন ঠিক কিনা? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার আল্লাহ তাআলার সৃষ্টির নমুনা দেখে, এই সৃষ্টির নমুনা দেখে বোঝা যায় আমার আল্লাহ তাআলা কেমন কারিগর। আমার আল্লাহ তাআলা কেমন কারিগর এই সৃষ্টির নমুনা দেখে বোঝা যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ তাআলা তিনি হলেন একমাত্র ইলাহ, যার পরে আর কোনো ইলাহ নাই। তিনি বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে মাটির সারাংশ দ্বারা সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। অতঃপর আমি ওই মানুষকে জমাট রক্ত দিয়ে শুক্রবিন্দু থেকে সংরক্ষণ করেছি, আধারে স্থাপন করে দিয়েছি। শুক্রবিন্দু থেকে আল্লাহ তাআলা আধারে স্থাপন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা
এরপর বললেন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الله أكبر কত সুন্দর এই কথাগুলো আসলে আমাদের জানা দরকার আমরা কোথায় ছিলাম কোত্থেকে আসলাম কোথায় যাইব কেন যাইব আমরা কোথায় ছিলাম আল্লাহ তাআলা সেই ফাকাসাউনাল ইযামা লাহামা এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাংস পিণ্ডতে আমাদেরকে পরিণত করে দিলেন সুবহানাল্লাহ বলেন এরপরে আমার আল্লাহ বললেন সুম্মা আনশাআনাহু খালকান আখার অবশেষে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাংস পিণ্ড থেকে পরিণত করার পরে সুঠাম একটা দেহেতে আমার আল্লাহ তাআলা রূহ সঞ্চারণ করায় দিলেন সুবহানাল্লাহ বলেন সুঠাম দেহের অধিকারী বানায় দিলেন এরপরে আমাদেরকে রূহ বানায় দিলেন ভিতরে রূহ যখন ফিট করে দিলেন আমরা তখন নাসিকা দ্বারা নিঃশ্বাস আসা যাওয়া চলতেছে আদান প্রদান চলতেছে সুবহানাল্লাহ বলেন এরপরে আমার আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন এরপরে আমার আল্লাহ তাআলা সমুন্নত করলেন ন্যূনতম সুন্দর একটা অবয়ব দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণময় করে দিলেন যে কল্যাণগুলো আমার আল্লাহ তাআলা ওই দেহের মধ্য থেকে দিয়ে আল্লাহ শুরু করে দিয়ে দিলেন সুবহানাল্লাহ এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এখানে বললেন বান্দারে দুনিয়ার হাজার হাজার দার্শনিক দুনিয়ার হাজার হাজার দক্ষ শিল্পরা যদি এরকমভাবে মূর্তি তৈরি করতে পারে আছে না নাই হিন্দুরা মূর্তি তৈরি করতে পারে কিন্তু তার দেহের ভিতরে কোনো রূপ সঞ্চালন করার ক্ষমতা তাদের কি আসেনি পিছনে একটা বাঁশ খাড়া করে দিয়ে সেখানে কাদামাটি দিয়ে তৈরি করে 2 দিন পরে আবার লাথি মেরে নদীতে ফেলায় দেয় কিন্তু তাদের যদি এটা পারে তারা রূহ কিন্তু পারে না দিতে পারে না তবে আল্লাহ তাআলা আমাদেরকে রক্তে মাংসে পিণ্ডতে পরিণত করে দিয়ে আল্লাহ তাআলা আমাদের কত সুন্দর একটা অবয়বে দিয়ে গেঁথে রেখে দিয়েছেন মায়ের রেহেমের মধ্যে এখন এখানে আল্লাহ তাআলা ত্রিবিধ অবস্থা অন্ধকার ভিতরে আমাদেরকে